কেউ মারা গেছে এই সংবাদ শুনলে আপনারা কি বলেন? এই কথা কয় না কে? সবাই বলেন মানে কি? আমরা তো আওয়ামী লীগের জন্য। কার জন্য? সারা জীবন কার জন্য? ফিরে যাবেন কার কাছে? আল্লাহর কাছে ফেরত গেলে আল্লাহর জন্য হলে আল্লাহর কোরআন মানবেন না? সমস্যা কি? এরপরে দেখেন আরেকটা 2 নম্বরই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা যখন আপনারা পড়েন, যার ব্যাপারে পড়তেছেন সে বাইচে আছে না মরে গেছে? উত্তর দেয় না, দেখছেন? ওই লোক যে মারা গেছে এখন যে বলতেছেন তোমারে রাসূলের দলে দিচ্ছে, কার দল? মরার পর, মরার আগে কার দল করতে? তাহলে এইটাই কি উচিত? শোনেন, দান্দাবাজি করা যাবে, দুনিয়ার সবকিছু করা যাবে, রাজনীতি করা যাবে, মরণ ঠেকানো যাবে। যে কথার উপরে মরণ দিচ্ছেন, মৃত্যু দিচ্ছেন, কবরে ঢুকাচ্ছেন, যা বলে দিচ্ছেন ওগুলো আগে কাজ করেন। মরার পরে কোন আমল কাজে লাগে না। আজে লাগেনি? ওই সময় রাসূলের দলের কর্মী বানাইলে কি রাসূল এসে আপনার মিছিল করবে শতকালী বাজারে? হ্যাঁ, বরং এই লোকটা ছিল আল্লাহর বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী। এখন রাসূলের দলে পাঠাইয়া আরেকটা গাদ্দারি করতেছে। ওরে তো বলা ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবু জেহেল, যাও। কারণ আবু জেহেল কোরআনের শাসন চায় নাই, ওই লোকটাও কোরআনের শাসন চায় না। আবু লাহাব কোরআনের শাসন চায় নাই, ওই লোকটাও কোরআনের শাসন চায় না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের সাথে যুদ্ধ করার পরেও ইসলামের বিজয় চায় নাই, কোরআন দিয়ে রাষ্ট্র সুলুক চায় নাই। আজকের বাংলাদেশে ঘরে ঘরে আব্দুল্লাহ বিন উবাই এবং সুলুল আছে, নামাজ পড়ে রোজা রাখে ঠিকই, কোরআনের শাসন চায় না, ঠিক না? এই লোকটা তাইলে ওই লোকটাই ঢুকাইয়া খবর দান, অন্তত একটা মিথ্যা থেকে বাঁচবেন। জীবনভর রাসূলের আদর্শ ভালো লাগে নাই, মরার পরে রাসূলের দলের কর্মী তুমি হবা। আল্লাহকে এত সোজা, ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। তোরে তো এখন পায়ের সাথে পাও লাগাইয়া কবরে চালান দেওয়া হবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। জীবনবার সত্য মানো না, আল্লাহ সত্য মানো না, আল্লাহ আইন সত্য মানো না, আল্লাহর কোরআন সত্য মানো নাই, আল্লাহর ইসলাম সত্য, ইসলামী হুকুমাত মানো নাই, পরকাল সত্য মানো নাই, কবরের হিসাব সত্য মানো নাই, নামাজটাও তুই ঠিক মতো পড়ো নাই। কে বলতেছে? ওইখানেই তো ধরা, ওইখানেই তো। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। যেখানে মিথ্যা সেখানে তুমি, যেখানে মানুষের আইন সেখানে তুমি, জাল জালিয়াতি সেখানে তুমি, হারাম অনুষ্ঠান সেখানে তুমি, গান বাজনা সেখানে তুমি, নষ্টামি সেখানে তুমি, জুয়ার আসর সেখানে তুমি, হারামের উৎসব সেখানে তুমি। তুমি তো আমার দলের কর্মীও না, আমার রাসূলের উম্মতও না, আমার ইসলামের কর্মীও না। আল্লাহ ধৈর্যই কথা বলতেছে, যেখানে মিথ্যা সেখানেই কোরআন পড়ো নাই, কোরআন মানো নাই, কোরআন শোনো নাই, কোরআনের সমাজে চাও নাই, কোরআন যেখানে লোকের ফিরাইয়া রাখছো সেখান থেকে যাবি না, যাবি না। লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কাজগুলো করতো আরবের কাফেরেরা। কথা বলেন, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কর্মী হবি না, মুহাম্মাদের দলে ঢুকবি না। আজকে বাংলার ঘরে ঘরে এই তরিকার মানুষের জন্ম আছে না নাই? লাভ কি? লাভ আপনি কি মনে করছেন যে এখন রাসূল আসলে বিরোধিতা করতো না? এই গ্রুপেই করতো। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা।
যেখানে মিথ্যার আন্দোলন, নষ্টের আন্দোলন, আল্লাহর হুকুম নাই, বিধান নাই, তরিকা নাই, সেখানে তিনি সবার আগে সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান গায়ক, প্রধান নায়ক, প্রধান হিরো। মিলাইয়েন নাচতে নাচতে গড়তে বললো ফুটানি করেন না রে ভাই। 51 বছর বয়স, জীবনে একেবারে কম দেখি নাই। ক্লাস 7 থেকে ঢাকা, 8 খুলনা, 9, 10 খুলনা, 11 ঢাকায়, এরপরে বরিশাল, এরপরে ঢাকা, এরপরে না রাজশাহী, এরপরে ঢাকা, এরপরে সিলেট। যে সময় মায়ের পেট থেকে বাইরে মানুষ লড়াচড়া করে, ওই সময় থেকে আমরা রাজধানী, এরপরে ঘুরছি সারা দেশ, চলছি সারা দেশ। এমন কোন জেলা নাই তার পেটে ভাত নাই। দেখতে দেখতে কম দেখি না, ইউনিভার্সিটিতে কাটাচ্ছি 21 বছর শেষ। আর বিশ্ববিদ্যালয় জীবন 10, 21, 31 বছর তো ছাত্র আর শিক্ষক। এর বাইরে 26 বছর শিক্ষক। জানি শুনে বুঝা দেখে এরপরে বলতেছি, নাচানাচি যতই করেন কবর কিন্তু রেডি। আগে সোজা হইয়া না হান যান, না হইলে কিন্তু আল্লাহ সোজা কইরা পাঠাবে। সোজা হওয়া লাগবে। দেখছেন না এইভাবে পাওটা বাঁকা, সোজা করে 2টা আঙ্গুলে জানি আর বাঁকা হইতে না হবেন তো একদিন, নাকি? বেশি দিন নাই, বেশি দিন নাই। সুযোগ ফিরে কথা শুনছেন নি? সূরার নাম আহজাব। ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য যৌথ বাহিনীর তৈরি হয়েছে। যৌথ বাহিনী, কি বাহিনী? শ্রোতা হিসাবে আপনারা খুব দুর্বল। কি বাহিনী? সবকালে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যৌথ বাহিনী কাজ করে। মধ্যপ্রাচ্যে যৌথ বাহিনী, ইরাককে শেষ করলো যৌথ বাহিনী, আফগানিস্তানকে শেষ করলো যৌথ বাহিনী। বাংলাদেশ ইসলামপন্থীদের ধরার জন্য এখন যেমন আওয়ামী লীগের জন্য যৌথ বাহিনী, নাকি? কি হান জানো? আরে বাইরে তোরা এইভাবে আলেমদের ধরার জন্য হান্ট মান্ট করছিস। আরে বাইরে ঢিল মারলে পাটকেল খাওয়া লাগে শোনা। এই দিন না, আরো দিন আছে। অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহকে দিনের পরিবর্তন হবে। তোমার সুদিন তার দুর্দিন, আবার তার সুদিন তোমার দুর্দিন আইসে গেছে। আসতে গেছে, খুশি নাই। আওয়ামী লীগ গেলে কি আর থাকলি কি? আমার কবর আমি খুঁড়ি। দল যাবে, দল আসবে, আমার কবর তো ঠেকানো যাবে না। এই জন্য যেই জায়গায় গেলে আল্লাহ পাওয়া যায় বন্ধু, সেই জায়গায় যাও। কবরের চিন্তা হয়, ওই জায়গায় যাও। চোখের সাথে আমি চোখের সামনে কত মরণ দেখেছি, চোখের সামনে কত হোন্ডা অ্যাক্সিডেন্ট দেখেছি, কত গাড়ি অ্যাক্সিডেন্ট দেখেছি, কত অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট দেখেছি। হ্যাঁ, ছোট্ট একটু জীবন আল্লাহ সাজানোর জন্য দিছে। তোরা আমার গোলাম, ভাল লাগে না তার তেড়া মানুষ। তেড়ামি করিস না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমি আল্লাহ তেড়াদের জন্যই জাহান্নাম রেডি করে রাখছি ভাব হিসাবে। লিত্তাগীন, বিদ্রোহ যারা করবি তারা জাহান্নামে যাবি, কোনো মাফ নাই। বিদ্রোহীদের জন্য জাহান্নামের ঘর, কোনোভাবে ক্ষমা পাবি না, ঠিক না? আল্লাহকে আমার হুকুম মানবি, তুই কার হুকুম মানো? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া।
আমারে যদি মালিক মানো, রব মানো, আল্লাহ মানো, অভিভাবক যদি মানো, তাইলে আমি তোদের শুনাই দিই, জীবনের সকল ক্ষেত্রে তোরা শুধু আমারই হুকুম মানবি। সুবহানাল্লাহ। কান দাবি টাকা কি দাবি করছি? কি দাবি করছি? সকল ক্ষেত্রে কার হুকুম? কার হুকুম? কার হুকুম? ওয়ালা তুতি মান আগফালনা, ওদের মানিস না, মানবি না, মানবি না। কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। কোরআন আছে ঠিকই, কোরআনের হুকুম মানে না। কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে গেলে বলে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কেন? ইসলামের ভিতরে আবার রাজনীতি কেন? অথচ রাসূল 23টা বছর কোরআন দিয়ে চলেছেন, 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন, ঠিক কিনা? আল্লাহ কোদের তোরা মানবি না। আমার কোরআন থাকার পরে বাপ দাদার আইন, ব্রিটিশ আইন, ইংরেজ আইন, ইন্ডিয়ান আইন নিয়া নিজের আইন করে, কোরআন দিয়া যারা আইন করে না তোরা তাদের মানবি না। আপনার বুকে কত সাহস, এত সাহস! আল্লাহকে মানবি না, এটা তুমি কি বুঝো? আমি ওরেই দৌড়াবো, ওরেই সিল দেবো, ওর পিছনে দৌড়াবো, ওর ক্যাম্পেইন করবো, ওরে ভোট দেবো, ওর দল করবো। এত ঘাটতার আপনি? করোনার ঠ্যাং নাই, হাত নাই, পাও নাই, আল্লাহ কাইরা ছাইরা দিছে। লক্ষ লক্ষ মানুষ হাওয়া হয়ে গেছে, ওনার সাথে লাগতে আসে। কি পাওয়ার দেখায়! একটা মশা বাড়াই পাল্টাই দিছে, এখন আর কেউ ঢাকায় আসবে কেন? কেন না স্যার, না ঢাকায় অনেক ডেঙ্গু। কেন তুমি না বলছো যে পারলে ঢাকা মেডিকেলে যেন ট্রান্সফার করি, সুযোগ আসছে, যাও। আল্লাহর দোহাই স্যার, আল্লাহর দোহাই স্যার, আমার এই বিপদে ফালাইয়া না। তুমি তো বলছিলা স্যার আমি তো অনেকদিন ধরে সিরিয়ালে আছি, একটু ঢাকা মেডিকেলে দিয়ে না। আমার সামনে কথা বলতেছে ডাক্তার নেতারা আর ডাক্তাররা। এখন সুযোগ আসছে যে তুমি যাও, ট্রান্সফার করে দিই, অর্ডার দিয়ে দিই। আল্লাহর দোহাই স্যার, আল্লাহর দোহাই, আমারে ঢাকা পাঠাইয়েন না। কেন? এখন অনেক ডেঙ্গু। ও ডেঙ্গুরে ভয় করো, ডেঙ্গুর মালিকরে ভয় করো। ডেঙ্গুর মালিক কি বলছে? ওদের মানবি না যারা কোরআন মানে না, কোরআনের হুকুম চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের আইন চায় না, মন করা আইন করে, আল্লাহর আইন নেয় না, ওদের তোরা মানবি না, ঠিক কিনা? এইটা কি তামাশা মনে হচ্ছে? আপনার ঘাড় কয়টা আছে? একটা থাকলে নোয়া, দুইটা থাকলে শয়তান, আর একটা থাকলে নোয়াইয়া ফেলাম। কার কাছে? সামি'না পড়েন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ তোমার কথা শুনলাম, মানলাম, কিন্তু আমি তোমার অর্ধেক যৌবন গেছে রাসূলের বিরোধিতা করা, আমার কি হবে? আমি তো খালিদ বিন ওয়ালিদ, আমার নেতৃত্বে নবীর আঘাত করেছি, নবীর দাঁত ভেঙেছি, নবীর মাথায় লোহা ঢুকাইছি, নায়ক তো আমি। আমি আবু জহেলের সন্তান ইকরামা, আমার কি হবে? আমি তো নবীকে দেশ ছাড়া করেছি, আঘাত করেছি। আল্লাহকে টেনশন করিস না, আমার কাছেই তো আসছি, তুই বল আমারে গুফরানাকা রাব্বানা। আল্লাহ তোমার গোলাম তোমার দুয়ারে হাজির, দয়া করে আমার অতীতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সকলে বলেন আমিন। মালিক তুমি যদি মাফ না করো, যাওয়ার তো কোনো ঠিকানাই নাই। মায়ের রাগ করলে বাপের কাছে যাওয়া যায়, বাপের রাগ করলে মায়ের কাছে যাওয়া যায়, স্বামী রাগ করলে মায়ের বাড়ি যাওয়া যায়, মায়ের বাড়ি রাগ করলে স্বামীর বাড়ি আসা যায়। তোমার দুয়ার থেকে যদি কেউ ফেরত যায়, তার কোনো গতি নাই, কোনো গতি নাই। তোমার গোলাম তোমার দুয়ারে হাজির। আল্লাহকে চিনতে কিসে? আমি আল্লাহ চিনা। গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল কাবিদিত তাওল লা ইলাহা ইল্লা
ইল্লাহু, তুই তো ঠিক জায়গায় আসছো, আমি আল্লাহই তো তওবা কবুল করি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ গুনাহ মাফ করি, আমি যারে ধরি ভয়াবহ ধরি, আমি ছাড়া তোদের আর কেউ নাই। অতএব আমার কাছে এসে বলতেছো, বয়সকালেই তো বলতেছো ওমর কবুল করলাম, খালিদ কবুল করলাম, ইকরামা কবুল করলাম। এরপর থেকে ওমর রাতের সেজদা বাদ দেয় না, এরপর থেকে রাতের তাহাজ্জুদ বাদ দেয় না। ইকরামা কাঁদতেছে, কান্নার আওয়াজ মসজিদে নববীকে ভারাক্রান্ত করে ফেলেছে। নবী বলে, এই রাত্রিবেলায় মসজিদে কে কাঁদে গিয়া দেখো। ইয়া রাসূলুল্লাহ, ইকরামা কাঁদতেছে, আবু জাহেলের সন্তান। ইকরামারে কাঁদতে নিষেধ করো, যেদিন সে কালেমা পড়েছে আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রাসূলের শ্বশুর এইভাবে জড়াইয়া ধরতে, আমার আল্লাহর কিতাব, আমার আল্লাহর কিতাব, আমার আল্লাহর কিতাব। অথচ এই কোরআনের বিরোধিতা করে তার জীবনের অনেক কাল কেটে গেছে। নবীজি বিদায় নেওয়ার 5 থেকে 6 বছর আগেও তিনি নবীর বিরোধিতা করেছে, সদল বলে নবীকে মারতে গিয়েছে। এই আয়াত যে তেলাওয়াত করেছি, এই আয়াত যখন নাজিল হয় তবুও ওই সময় নবীকে মারতে গিয়েছে। আবু সুফিয়ান নবীজির আপন শ্বশুর, যেই 8ম হিজরিতে ইসলাম কবুল করলো, 9ম 10ম, আর 2টা বছর নবী দুনিয়ায় ছিলেন। বিদায় নেওয়ার 2 বছর আগে ইসলাম কবুল করলেন। এরপর থেকে রাতে কান্দে, আহা আমার আল্লাহর কোরআন, এইভাবে ধরতে, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন। মসজিদে বসে এই রাত্রে কে কাঁদে? আবু সুফিয়ান কাঁদে। আবু সুফিয়ানকে গিয়ে বলো, ঈমান আনার আগের অপরাধ আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পাগল আল্লাহর কাছে আসলে আল্লাহ মাফ করে, এখনো ঘাড় নোয়াও না কে? এত তেরা হইছো কে? দেখো না বাপে কবরে গেছে, দেখো না আরেকটা বাস বড় হচ্ছে। ওই বাসটা যদি কারো দাফনের জন্য লাগে, তোমার গতি কি হবে? মসজিদে পালকি রেডি আছে, শোনা পালকিটা কিন্তু ধুলা পড়ে গেছে। পালকি যদি ধুলা পড়ে যায়, ওইটাকে পরিষ্কার করার জন্য একটা লাশ লাগে, লাশ। এই মসজিদের লাশটা কে হবে? অপেক্ষা করো, মিটফোর্ড থেকে আসতেছে, ঢাকা মেডিকেল থেকে আসতেছে, বিদেশ থেকে আসতেছে, আসতেছে রাজশাহী থেকে আসতেছে। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরকম একটা ভালো মৃত্যু চাও, এরকম একটা ভালো মৃত্যু চাও, এরকম একটা ভালো মৃত্যু চাও। তওবা করাইলাম, জিকির করাচ্ছি, চোখের সামনে লোকটা মারা গেল। আমার মনে হইল, আল্লাহ যদি তুমি আমার আজকে ওই জায়গায় উঠাই নিতা, আমি তো জান্নাতে চলে যেতাম। কোনো পাপ নাই, নামাজটাও শেষ, এশার নামাজ শেষ, তওবাও শেষ, কোরআনের মাহফিলে জিকিরও করতেছি। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন। আল্লাহকে ঈমানদার, আল্লাহওয়ালা মরণ হবে তোর পবিত্র অবস্থায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা এসে বলবে, সালামুন আলাইকুম হে আব্দুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোরে সালাম জানাই। আব্দুল্লাহ কয়, যাই করো নাই করো, আমি কিন্তু কবরে যাব না। ওটা বড় কঠিন জায়গা, বড় খারাপ জায়গা, বড় জটিল জায়গা। আল্লাহর ফেরেশতা বলবে, না আব্দুল্লাহ না, আমার আল্লাহ বলে দিয়েছেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোর জীবনের সকল কাজ, চোখের পানি, সিজদা, জিকির, তারাবিহ, তাসবিহ, তেলাওয়াত, দানশীলতা, ভালো কাজ,
পরোপকারী, গরিবের সাহায্য, ভিক্ষুকের সাহায্য, গরিবদের পাশে দাঁড়ানো সবগুলো কবুল করে নিয়েছেন কে? তুই যা, আল্লাহ কইছে ওটা কবর না, তোমার জন্য ওটা জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম মরণ চান, এরকম মরণ চান। আল্লাহর দেওয়া মাথাটা আল্লাহর জন্য নোয়া, আল্লাহর জন্য নোয়া, আল্লাহর জন্য। কি হয়েছে আপনার? 60 বছরও নামাজ কাজা যায় আপনার, হয়েছেটা কি? 60 বছরে মিনিমাম 100 লোকের জানাজা পড়ছে, 100 লোকের জানাজা পড়ছেন। চায়ের দোকানে আড্ডা বন্ধু কবে কমবে? এখনো বুড়া যৌবন কালের নাচ দেখো আর চা খাও, আরাম থেকে কবে বাঁচবা? এখনো ছেলের যৌতুক নিয়ে বিয়ার ধান্দা করো, আর কবে যুবক? এটার ভিতরে তো কোরআন শরীফ আছে, লক্ষ লক্ষ তেলাওয়াত আছে, লক্ষ লক্ষ মাহফিল আছে, এগুলো দেখার টাইম পাও না শোনা? কি দেখো? ল্যাংটা ছবি দেখো। জাহান্নামে তো রেডি, বউ ঘরে থাকবে না, সব শেষ। কি নিয়ে আছো? ডুবে আছো মোহনীয় দুনিয়ায়, ডুবে আছো সংসার প্রীতির মায়ায়, ভুলে গেছো আজ তুমি শুধুই তারে, যে দিল জীবন তোমায় উপহার। মিশে জগৎ সংসার, মিছে মায়ার বালুচন। এই আছি এই নাই। আজকে গুরুস্থানের কাছে থেকে গেছেন, গুরুস্থানে কবর জিয়ারত করছেন, কি হাত তোলেন তো? এই কয়টা হাত, পরকালের কথা মনে আসবে কেন? কেমনে মনে আসবে? কেমনে মনে আসবে? দাদা রয়েছে, বাপ রয়েছে, মা রয়েছে, হ্যাঁ ভাই রয়েছে, বোন রয়েছে, বউ রয়েছে, গোরস্থানে যাওয়ার টাইম পান না? সালামটা দিলে তো কবরবাসী মাপ পাইয়া যায়। সুবহানাল্লাহ। একটু টাইম নাই আপনার? একটু টাইম নাই? ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মাগো ঘুমাও, আল্লাহ চাইলে আমিও আসতেছি, আমিও আসতেছি। যেই লোকটা বলবে আমিও আসতেছি, ওই লোকটা কেমনে হারামি কাজ করে? কথা কি বুঝতেছেন ভাই? আল্লাহর দোহাই খালি শুনেন না, মাইনেন, মাইনেন, মাইনেন বন্ধু, মাইনেন। আল্লাহ মানার তৌফিক দাও। আরে আমিনের কি অবস্থা হইল রে? আল্লাহ যেই দিন তোমার বান্দারা দল বেঁধে বেঁধে জান্নাতে যাবে, সেই দিন জান্নাতীদের কাতারে তুমি আমাদের শামিল করে নিও। মালিক, তুমি যাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিবে, সেই তালিকায় তুমি আমাদের নামটা কবুল করে নিও। যেরকম আমিন। মুহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন আবেগ দিয়া, জিকিরের সিস্টেম আল্লাহ শিখাই দিছে। তাদাররুআন ওয়া খিফা ওয়া দুনাল জাহর, জোরে জোরে চিল্লাবা না, আস্তে আস্তে ডাকবা, আশা নিয়ে ডাকবা। কত মানুষ জান্নাতে যাবে, আল্লাহ যদি আমারেও দেয় দিতেই তো পারে। ভয় করিয়া ডাকবা। অসংখ্য মানুষ জাহান্নামে যাবে, আমি যদি জাহান্নামে যাই আমার গতি কি হবে? আল্লাহকে এইভাবে আমারে ডাকবা, কিন্তু চিল্লাবা না। আমরা তো চিল্লাইছি আল্লাহ শিখে গেছি। আল্লাহ কয় কি আমরা করি, কারা করে কি করে এটা নিয়ে আমার বক্তব্য না। আমি কোরআনের আয়াত বুঝি। আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল
জোরে কোন আল্লাহ। এনা হাফেজরা আছে, বিতর্কিত কথা বলে চিল্লাবেন না, লাফাবেন না। জিকির করতে গিয়ে যদি প্রেমের টানে চোখের পানি না আসে, আপনি কি জিকির করেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো ভোর রাতের জিকির। সুবহানাল্লাহ 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 লফবার না কইরা শুদ্ধ মতো ধীরে সুস্থে বলেন। মনে করেন আল্লাহ এটা পছন্দ করে। কে পছন্দ করে? আল্লাহ এটা পছন্দ করে। প্রিয়জন একটা জিনিস প্রিয়জন পছন্দ করে, এই দোকান খোঁজে না, না না না, 10 দোকান খোঁজে না, হইলো না, কিনবই না, আরেক বাজারে যায়, তার পছন্দনীয় জিনিস পছন্দ পছন্দ আল্লাহ পছন্দ করে, সেটা পছন্দনীয় করে দেন। আল্লাহ আসছি তো সাইজা গুইজা রেডি কইরা শুদ্ধ কইরা সুন্দর কইরা তোমারে ডাকতেছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা দরকার, তাই না? আজকে লাইলাতুল কদর 100 রাকাত নামাজ পড়ছি। 100 রাকাত দরকার না, 10 রাকাত পড়ো, থেমে সুস্থে ধীরে উচ্চারণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি পরে? এ পরে কি? এটা ঠাট্টা। আটটা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দুই ঠোঁট কি খাওয়া লাগবে না? সুব কি বলেন? সুব বলেন সুব। এরপরে হাতটা কি? হাই হচ্ছে সুবহানাল্লাহ। যার দুই ঠোঁট মেলে নাই তার জিকির সারা জীবন ফাও গেছে। সুব সুব সুবহানাল্লাহ। আল্লাহ না, আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা তিন আলিফ, আলিফ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একই। আল্লাহর নাম নিয়ে ফাইজলামি করতেছে। এতদিন যা করছেন ভুলে আল্লাহ মাফ করে সওয়াব দিবে। আজকে জানছেন, সুন্দর মতো করবেন, নতুন করে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা আহসাব, হক বাতিলের যুদ্ধ 29 দিন যাবত যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুদ্ধ হয় না, এবার তারও দে আরেকবার কোন সুবহানাল্লাহ। এগুলো ঠোঁটে ঠোঁটে রাখবেন, একটা সওয়াবের জন্য মানুষ জাহান্নামে চলে যাবে, একটা মাত্র এক। কই যাবে? যারে ডাকবেন সে দিবে। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আল্লাহ আমার বাপ আমার সন্তানদের নিয়ে আমারে জাহান্নাম থেকে বাঁচাও। কারে নাও, কারে নাও। যেই বলবে সন্তানদের নিয়ে বাঁচাও, সন্তান দিবে। ওয়াসাহিবাতিহি ওয়াখি, আমার বউরে নাও, আমার স্বামীরে নাও, আমার ভাইরে নাও। শোনার সাথে সাথে কি দিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সবাই দৌড়াবে। কয়টা শট? কয়টা? আর একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের যত শূন্য জায়গা আছে সব সবে ভরে যায়। কত সময় ভাও গেল, যশোর থেকে মাগুরা পর্যন্ত আসছে। একটু জিকির কর। এই মহিলা আধা ঘন্টা ধরে মাছ কুটতেছে, ঠোঁটটা তো আর মাছ কুটেনি। কথা বল না কেন?
গাছের ভিতরে বসে আছেন, আপনার ঠোঁটটা চালান, মুখস্থ আয়াতগুলো তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, ধানের চারা রুইতেছেন তাও জিকির করেন, ধান উঠাচ্ছেন করেন, ধান উড়াচ্ছেন করেন, চুলা ঠেলতেছেন করেন, তরকারি করতেছেন করেন। আরে মা, আপনার টাইম তো বেশি দিন নাই, আপনি কয়দিন আছেন? সময়গুলো ফাও যাচ্ছে কেন? ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে কেন? কি করতেছে? সারাদিনে তেলাওয়াতের খবর নাই। আহা, আগে প্রত্যেকটা বাড়ি বাড়িতে মুরব্বীরা কোরআন তেলাওয়াত। হ্যাঁ, গেল কই? আমরা যত আধুনিক সভ্য নাম দিচ্ছি, তত ধর্ম কর্ম জিকির আজকার তেলাওয়াত থেকে পালিয়ে যাচ্ছে। লাভ কি বলো? দাদাও মারা গেছে, আমিও মারা যাব, আর তো গতি নেই। সূরার নাম কি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো সব মহিলা পুরুষের কথাই বলছে, তো আমরা যে মহিলা, আমাদের কিছু নাই? শুনতেছেন নি? আমাদের কি কোনো কথা কোরআনে নাই? কথা কিন্তু ঠিকই, যদিও কোরআনের শুরু হয়েছে হুদাল লিল মুত্তাকিন,